শুধু কেয়ার আর ভালোবাসা না তুষার, জীবনে বাইচে থাকতে হলে গুয়েরও অনেক দরকার আছে। এই যে কিছু গু জমা রাখতাম অ্যাকাউন্টে। এই যে কথায় কথায় খালি বাপের গু নিয়ে টানাটানি। কে তোমার বাপের গু ছাড়া কি আর কিছু নাই? কেমন হতো যদি টাকাকে গু বলা হতো? আচ্ছা, তুমি সেই ছেলে যে আমার মেয়েকে ভালোবাসো? হ্যাঁ সাহেব। ভালোই ভালোই বলছি, তুমি আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আমি ওকে কখনোই ছাড়তে পারবো না, আমি ওকে ভালোবাসি। আমি চাই না আমার মেয়েকে তোমার মতো গরিবের হাতে তুলে দিতে। কিন্তু আমি তোকে মন থেকে ভালোবাসি। বুঝতে পারছি, তোরা হইতাছস গরিব আর তোরা তো গুয়ের পাগল। এই নে, এখানে 10 লক্ষ গু আছে, এইটা নিয়ে আমার মেয়ের পিছু ছেড়ে দে। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি কিন্তু গুয়ের প্রতি আমার কোনো লোভ নেই। আপনার হয়তো অনেক গু, আমার হয়তো কম গু, তাই বলে আপনি আমাকে গু দিয়ে কিনে নেবেন, তা কখনোই আমি হতে দিব না। ভেবে দেখ, তোকে আমি আরো 10 লক্ষ গু দিব। এই সামান্য গুয়ের কাছে আমি আমার ভালোবাসাকে বিক্রি করব? না চৌধুরী সাহেব, না, আপনি আপনার গু রেখে দিন। দেখছো বাবা, বলছিলাম না সবাই গুয়ের পাগল হয় না। ও আমাকে সত্যিকারই ভালোবাসে। তোমার সামান্য গুয়ের লোভে ও কখনোই আমাকে ছেড়ে যাবে না। ঠিক আছে, তুইও যেহেতু মানবি না, তাহলে এক্ষুনি তোরা দুজন আমার বাসা থেকে বেরিয়ে যা। ঠিক আছে, চলো আমরা চলে যাই। চলুন। আর শুনুন চৌধুরী সাহেব, আজকে আপনি যে গুয়ের গরম দেখালেন, একদিন আমিও অনেক বড় হব, অনেক গু কামাবো। আপনার চেয়ে বেশি গু সেদিন আমার থাকবে। সেদিন আপনার মুখের উপর এসে আমি গু ঢিল্লা মেরে যাব। চলো। ভাই। ও জি স্যার, বলুন কিভাবে সাহায্য করতে পারি? এই যে কিছু গু জমা রাখতাম অ্যাকাউন্টে। ও গু জমা রাখবেন? আচ্ছা আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। 1 2 1 2 3 4 5 6। আচ্ছা ঠিক আছে, দেন গু দেন। এই নেন। আপনার গুয়ের অবস্থা এমন কেন বুঝলাম না। গু তো একদম মানে নেতাই গেছে, লেড়াই বেড়াই গেছে, কেমন কেন? গু নিছি লেটকে গেছে, কি করব? দেয় তো। হ্যাঁ এমন হয়। আপনারা তো ব্যাংক থেকে যখন গু নেন তখন তো আপনারা চকচকে গু চান, চকচকে গু নেন, তাহলে এখন দেওয়ার সময় এরকম লেড়াই না বেড়াই না গু দেন কে? এগুলো আমরা রাখতে পারি? এগুলো যদি আমরা কোনো জায়গায় জমা দিতে চাই তাহলে এই গুই ওনারা আমাদের মুখে ঢিল্লা মারে। এর পরের বার থেকে আসলে ভালো গু নিয়ে আসবেন। আজকের মতো জমা রাখলাম, যান। আরে মামা, কিরে তোর না আজকে জন্মদিন? হ্যাপি বার্থডে। থ্যাঙ্কস। যাই হোক, ট্রিট দিবি না? আরে বেটা, গুয়ের যে সংকট, গুয়ের লেগে বেটা ভাত খাইতে পারি না, আর তুই আসবি বেটা ট্রিট নিয়ে দে মানে। আরে বেটা, তোর মানে সব সময় খালি এমনই। তুই যে একটা কিপটা হইছস, মানে তোর হাতে জীবনে দেখলাম না যে গু থাকে। মানে ওর একটা জন্মদিন বছরে, হে ট্রিট চাইছে, হে তুই ট্রিট দিতে পারবি না। গুয়ের এত সংকট হয়ে গেছে তোর কাছে। আলার পালা কিপটা, গু নিয়ে কি কবর যাবি নি? তোর যদি ট্রিট নিতে মনে চায় তাহলে আপাতত তুই আমার কিছু গু আলাদ দে, পরে তোকে ট্রিট দেই, এরপর তোর গু তোরে দিয়ে দে মানে। আলার মানে তোর কাছে গু আছে এটা আমি জানি ঠিকই, বুঝছস? তুই মানে কিপটা আমি করতাছ। আলার ফলে যে গু করস না, এত গু জমাই একদিন এই গু নিচে পড়ে মরবি। এই শোনো, আমার কিছু শপিং করা লাগবে। সেদিন না শপিং করাই দিলাম? না, আমার আরো শপিং করানো লাগবে। কতখানি গু লাগবে? এই 10-20 হাজার গু দিলেই হবে। 10-20 হাজার গু? মানে বুঝলাম না, গু কি গাছে ধরে নাকি? কষ্ট করে কাজ করে তারপর গু কামাই, বুঝো না? মালিক আমার শুধু শুধু গু দেয় নাই, মাথার গাম পায়ে ফেললে তারপর গু কামাইতে হয়। একটা গু কামাইতে কতটা কষ্ট হয় তা তুমি কেমনে বুঝবা? তুমি তো আর কামাও না। পারবো না আমি তোমাকে শপিং করাই দিতে, যাও এদিক থেকে। হ্যাঁ, এখন গু চাইলে একটু সমস্যা। আর তুমি আমার বিয়ের সময় যে আমার বাবার কাছ থেকে এতগুলা গু আনছো সেই বেলা। এখন এই গু তো আর আমি একলা খাই নাই, একলা খেয়ে তো বাচ্চারই নাই, তোমরাও তো খাইছো নাকি? এই যে বাড়িটা তুলছি, বাড়িটা তো তোমার বাপের গু দিয়েই তুলছি, তো এই বাড়ি থেকে তুমি থাকতাছো না? হ্যাঁ, আমার বাপে গু না দিলে তো তোমার এইসব কিচ্ছু চোখে দেখা লাগতো না। এই বাড়ির প্রত্যেকটা কোনা কোনা আমার বাপের গু দিয়া তৈরি। এই যে কথায় কথায় খালি বাপের গু নিয়ে টানাটানি। কে তোমার বাপের গু ছাড়া কি আর কিছু নাই? মানে এই যে যৌতুকের গুর ব্যাপারটা, মানে তুমি সারাটা জীবন আমার এক হয়ে গেলা। মানে ভুল করছি? তুমি তো এটি খাইতেছো নাকি? আমি তো একলা বাচ্চারও নেই তোমার বাপের গুর উপরে। আমার বাপে গু দিছে দেখে তো আমি গু নিয়ে টানাটানি করি। আচ্ছা এত কথা বলতে চাই না, ওই যে টেবিলে আমার ক্রেডিট কার্ড রাখা আছে, ওটা দিয়ে গু উঠাই নিয়ে তারপর তুমি শপিং করে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। কিরে, এখনো মোবাইলটা নিয়ে বয়ে রইছ? সারাটা দিন না কোনো পড়ালেখা, না কোনো কাম কাজ, খালি মোবাইল আর মোবাইল। না আছে পড়ালেখা, না আছে গু কামানের কোনো দান্দা। তখন কত কষ্ট করে আমি লালন পালন করি জানোস? কত কষ্ট আমি গু কামাই। বাহির গুহে চলতাছো তো কিছু টের পাও না, নিজের গুহে যখন চলবা তখন বুঝবা। এখনো অনেক সময় আছে, ভালো মতন পড়ালেখা কর, আর নাহলে কামে যা, বেশি বেশি গু কামা যা। মাথায় থাকতে হইব গুয়ের নেশা, যে কোনো আঙ্গুল দুইটা গু কামায় রাখতে পারি। সে এত নাই মোবাইলের নেশায় পড়ে থাকো। কথায় কথা খেলে তো গুহের ফোড়া দাও কে? বুঝলাম না, আমি কি গু কামামু না? আমি বড় হয়ে চাকরি বাকরি করি তখন আমিও গু কামাবানি। গুহের খোঁটা দেখে রাস্তায় যাইয়া 10 হাত মাটি খোঁজ, দেখ একটা গু পাসনি তুই।
হইছে, যাও যাও পড়তে বো মানে। আরে মেঘলা, আরে মেঘলা, তুমি এই জায়গায় কি করতেছো এই ছেলের সাথে? ও আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? মানে আমি তোমাকে এত ভালোবাসি, এত কেয়ার করি, তারপরে তুমি আমাকে ধোকা দিলা? কেন ধোকা দিলা আমারে? শুধু কেয়ার আর ভালোবাসা না তুষার, জীবনে বাইচে থাকতে হলে গুয়েরও অনেক দরকার আছে। মানে গুয়ের জন্য তুমি আমাকে ছেড়ে এখন এই ছেলের সাথে রিলেশন করতেছো? হ্যাঁ, তোমার গুয়ের অভাব, আর এই ছেলের অনেক গু আছে। ওর বাড়ি, গাড়ি, দালান কোটা এবং কি সুইস ব্যাংকেও ওর অনেক গু আছে। কিন্তু তুমি আমাকে ছেড়ে যাও না, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে অনেক সুখে রাখবো। কিছু করার নাই, তোমার থেকে বেশি গুয়ালা ছেলে আমি পাইয়া গেছি। এখন তুমি আসতে পারো, যাও। আরে ভাই, নিয়তির কি অপরূপ খেলা। আজ আপনার কাছে গু আছে বলে গু দিয়ে আমার ভালোবাসারে কিনে নিলেন। আরে যান এখান থেকে। হয়তো এভাবেই আমাদের সমাজে গুয়ের কাছে হেরে যাচ্ছে অসংখ্য ভালোবাসা।